হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আমরা যেটা সুপার 50 যে ক্লাসটা শুরু করেছিলাম এভারেজ চ্যাপ্টার, আজ তার 5 নম্বর ভিডিও। অলরেডি ক্লাস টোটাল 4টা ভিডিও দিয়েছি, আপলোড করেছি। তো 4টা ভিডিওতে আমি দেখছি যে কোশ্চেন নাম্বার আমার 63 পর্যন্ত হয়ে গেছে। তো আজকে ট্রাই করছি 74 75 পর্যন্ত করার, দেখি কতটা করা যায়। ঠিক আছে, চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 64। তো এখানে যেটা বলেছে দেখো, এক বোলার ক্রিকেট খেলা এক বোলার গড়ে 12.4 রান দিয়ে একটা উইকেট নেন। মানে ওই বোলারটা প্রতি উইকেটে তিনি রান কত দেন? 12.4 করে। ওকে, শেষ ম্যাচে লাস্ট ম্যাচে 26 রান দিয়েছে এবং 5টি উইকেট নিয়েছে। টোটাল আরো 5টা উইকেট নিয়েছে শুধুমাত্র লাস্ট ম্যাচে। তাতে দেখা যাচ্ছে যে টোটাল পুরো ম্যাচে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব ম্যাচেই তার অ্যাভারেজ রানটা কিন্তু 0.4 কমে গেছে। ওকে ওকে, তার মানে আমি ধরে নিচ্ছি ওখানে বোলারের মোট উইকেট সংখ্যা কত? এক্সটি আমি ধরে নিচ্ছি। তাহলে বোলারটির মোট উইকেট সংখ্যা কত? আমি ধরে নিচ্ছি বোলারের মোট উইকেট সংখ্যা হচ্ছে এক্স। ওকে, তাহলে এই বোলারটি যদি এক্স উইকেট নেয়, কটি? একটি উইকেট নেয় 12.4 রান করে। 12.4 রান দেয় শুধুমাত্র একটা উইকেটের জন্য। তাহলে এক্স উইকেটের জন্য রান কত হবে? 12.4 ইন্টু এক্স গুণ হবে, প্লাস লাস্ট ম্যাচে 26 রান দিয়েছে, সমান সমান মোট উইকেট কত হচ্ছে এখন? এক্স, আগে এক্স ছিল, এখন আরো লাস্ট ম্যাচে কটা 5 বেড়েছে, তাতে অ্যাভারেজটা কত কমে গেছে? 12.4 থেকে 0.4 কমে গেছে। ক্লিয়ার? তো এবার এটা দেখো তো, এটাকে সলভ করলে হবে কত হচ্ছে? 12.4 থেকে 0.4 এ করলে 12 হবে, তার মানে 12x প্লাস 60। তো এবারে এই 12xটা এখান থেকে কি এদিকে আসলে মাইনাস হবে, তার মানে 12.4x মাইনাস 12x এদিকে নিয়ে আসলাম। এটা এখানে লিখে দেই, 12x প্লাস 60 সমান সূত্রের সামনে লিখে দিচ্ছি। তাহলে এটা মুছে দিচ্ছি। তাহলে এটা 12x হলো, এখানে পড়ে থাকবে 60, কারণ 12xটা এদিকে চলে আসছে আর 26টা এদিকে চলে যাবে মাইনাস 26। তো 26 বিয়োগ করলে কত হয়? 4 36, আর এটা বিয়োগ করলে হবে 0.4x সমান 34। তার মানে আমি লিখতে পারি 4x সমান কত হবে? দশমিকের পর একটা সংখ্যা আছে, দশমিক তুলে দিলে এদিকে একটা 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে x এর ভ্যালু কত হবে? 8 4 32, 4 5 20, 85। তাহলে ওই বোলারটি মোট কতগুলো উইকেট নিয়েছে? 85টি। ক্লিয়ার? চলো নেক্সট। টোটাল এক্সট্রা উইকেট ধরেছি, তাহলে এক্সট্রা উইকেটে ওর রান কত হবে? একটা উইকেটে রান দিয়েছে 12.4 করে, এক্সটি উইকেটে রান দিবে 12.4 ইন্টু এক্স, প্লাস লাস্ট ম্যাচে 26 রান করেছে, সেটা সমান সমান এক্স প্লাস 5। মোট উইকেট হয়ে গেছে এখন লাস্ট ম্যাচের পরে। হ্যাঁ, প্লাস যেটা দিয়েছে এখানে 12.4 অ্যাভারেজ ছিল আগের, ওই অ্যাভারেজটা 0.4 কমেছে, মাইনাস করেছি, সলভ করে এক্স এর ভ্যালু পেয়েছি। তো এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে, অপশনগুলো একটু ভুল আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যান্সার হবে 85টি। ওকে, যেহেতু এটা মোট আমি উইকেট ধরেছিলাম এক্স এর ভ্যালু। চলো কোশ্চেন নাম্বার 65 এখানে করে দিচ্ছি। কি বলেছে? একটি ক্লাসে 3 জন ছাত্রছাত্রী গড় ওজন 48.5। 3 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 48.5। ওকে, যদি আরো 2 জন শিক্ষক যুক্ত করা হয়, মানে ওজন 2 জন শিক্ষকের ওজন যুক্ত করা হয়, তবে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। তাহলে ওই 2 জন শিক্ষকের গড় ওজন কত? কি বললাম? একটা ক্লাসে 3 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 48.5। ওটা 3 জন নয়, ওটা 30 জন হবে। ঠিক আছে, কোশ্চেনটা একটু ভুল আছে, লিখে নিবে যখন অঙ্কটা করবে, লিখে নিবে। একটি ক্লাসে 3 জন ছাত্রছাত্রীর গড় ওজন হচ্ছে 48.5, তো ওটা 3 জন নয়, এটা হচ্ছে 30 জন ছাত্রছাত্রী। যদি আরো 2 জন শিক্ষকের ওজন যুক্ত করা হয়, তবে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। তবে ওই শিক্ষকের গড় ওজন কত? তার মানে এটাকে একটু সলভ করছি। দেখো,
আগে 30 জন ছিল, 30 জন থেকে 2 জন বেড়েছে, মানে হয়েছে কতজন? 32 জন। তাহলে 32 জনের গড় ওজন কত হবে? আগে ছিল 48.5, এখন 1 বেড়েছে, মানে 49.5। এখান থেকে 30 জন শিক্ষকের 48.5 ছাত্রছাত্রী যে ওজনটা, ছাত্রছাত্রী প্লাস শিক্ষকের ওজন থেকে ছাত্রছাত্রী মাইনাস যদি করে দেয়, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে দুজন শিক্ষকের মোট ওজন। এটা এর মধ্যে কি আছে? এর মধ্যে 30 প্লাস 2 32, মানে কি ছাত্রছাত্রীরাও আছে প্লাস 2 জন শিক্ষক আছে, তাদের মোট ওজন হচ্ছে এটা। এভারেজ 48.5 ছিল, ওখান থেকে 1 বেড়েছে, 49.5 হয়েছে। এখান থেকে আমি যদি ছাত্রছাত্রীর ওজনটা মাইনাস করে দিই, তার মানে আমার যেটা পড়ে থাকবে সেটা কি? ওটা হচ্ছে শুধুমাত্র 2 জন শিক্ষকের ওজন, মোট ওজন। তাকে 2 দিয়ে ভাগ করবো, তার 2 জন শিক্ষকের গড় ওজন হয়ে যাবে। ক্লিয়ার? তো চলো সলভ করা যাক, দেখা যাক কি হয়। এবার এটাকে সলভ করো। এটাকে সলভ করতে গেলে কি করবো? কি আছে? 49.5 ইন্টু 32 কত হচ্ছে? 1584 মাইনাস 48.5 ইন্টু 30, এটা হচ্ছে 1455। তোমরা ক্যালকুলেশন করবে, আমি একটু ক্যালকুলেটর করে নিই, ঠিক আছে? তাহলে মাইনাস 1584 যদি করি 129/2, দ্যাট মিনস 64.5। তাহলে 2 জন শিক্ষকের গড় ওজন কত পেলাম? 64.5। ক্লিয়ার? চলো নেক্সট। কি বলেছে? একটি শ্রেণীতে কোনো একটি পরীক্ষায় ছাত্রছাত্রীরা গড়ে 74 এবং ছাত্ররা গড়ে 72 নম্বর পেয়েছে। একটা শ্রেণীতে মানে কোনো একটা ক্লাসে, ঠিক আছে, একটি পরীক্ষা হয়েছে, যে পরীক্ষায় ছাত্রীরা গড়ে 74 এবং ছাত্ররা গড়ে 72 নম্বর পেয়েছে। তাহলে মোট ছাত্রছাত্রীর নাম্বার যদি 72 হয়ে নম্বর করে মানে পেয়েছে, মোট ছাত্রছাত্রীরা যদি গড়ে 72 করে নাম্বার পেয়েছে, তাহলে মোট ছাত্রছাত্রী গড়ে যদি 72.8 করে নাম্বার পেয়েছে। এখানে দুবার কোশ্চেনটা আছে লেখাটা, তো 72.8 মনে সম্ভবত এই লাইনটা, লাস্টের যে লাইনটা আছে, মোট ছাত্রছাত্রীরা যদি গড়ে 72.8 করে নাম্বার পেয়ে থাকে, তবে ওই শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে? প্রথম যে লাইনটা আছে, মোট ছাত্রছাত্রীরা যদি গড়ে 72 নাম্বার করে পেয়ে থাকে, ওটা ভুল আছে, ওই লাইনটা কেটে দিবে। ওকে, বোঝা গেল? কোশ্চেনটা একটু ভুল আছে। এটা হচ্ছে 66। কি বলেছে দেখো? একটি শ্রেণীতে একটি পরীক্ষায় ছাত্রীরা এবং ছাত্ররা দুজনেই আছে, তো ছাত্রীকে আমি গার্লস দিলাম, ছাত্রদের বয় ধরলাম। ছাত্রীরা গড়ে পেয়েছে 74, ছাত্ররা পেয়েছে 72, আর অল ওভার পুরো ক্লাস পেয়েছে 72.8। ওই প্রথমে যেটা 72 লেখা আছে, ওই লাইনটাকে কেটে দেবে, ওটা ভুল আছে। এটা আমরা অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশন ইউজ করলে না সব থেকে সুবিধা কি জানো তো? যে ছাত্রী আর ছাত্র আছে না, যেটা পাবো, যে সংখ্যা দুটো পাবো মাইনাস করার পর, তাদের অনুপাতটাই হচ্ছে ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা, মানে ক্লাসে এতজন ছাত্র আর এতজন ছাত্রী আছে, ওটা আমরা তাদের অনুপাতটা পেয়ে যাব। এবার এলিগেশন কিভাবে করতে হয়? এলিগেশন করতে হয়, এই নিচে লাইন টেনে দিয়েছি, এই লাইন বরাবর যে সংখ্যাটা বড় থেকে ছোট মাইনাস হবে। এখানে 72 আছে, এখানে 72.8 আছে, তাহলে বড় কি? 72.8, ওখান থেকে মাইনাস করলে 0.8 পাবো। আর এখানে এইটা বড়, এখান থেকে মাইনাস করলে পাবো 1.2 সম্ভবত। হ্যাঁ, ঠিক আছে। তার মানে দশমিক উঠে গেলে কি পাবো? 8 অনুপাত 12, তার মানে 4 2 8, 4 3 12। তার মানে ওই শ্রেণীতে ছাত্রী আর ছাত্রের অনুপাত কত? 2:3 আমরা পেয়ে গেলাম। মানে টোটাল যদি 5 জন হয়, ক্লাসে যদি 5 জন থাকে, তার মধ্যে 2 জন ছাত্রী, 3 জন ছাত্র। বোঝা গেল? এবার কোশ্চেন কি চেয়েছে? তবে ওই শ্রেণীতে শতকরা কতজন ছাত্রী আছে? ছাত্রী কত আছে? প্রথমে গার্লস আছে, গার্লস মানে কত? 2, তাহলে শতকরা কত? 2 জন আছে। কতজনের মধ্যে? 3 দিয়ে 5 জনের মধ্যে। তাহলে 5 জনের মধ্যে 2 জন হলে 100 জনের মধ্যে কত হবে? ইন্টু 100, তাহলে কত? 40%। তাহলে ওই শ্রেণীতে ছাত্রীর সংখ্যা শতকরা কত? 40%। ক্লিয়ার? এই এলিগেশন করলে সব থেকে, এলিগেশন তখনই কাজে লাগে, দেখো এটা ছাত্রী এটা ছাত্র, দুজনের অ্যাভারেজটা যদি ক্লাসে দেওয়া থাকে, তখনই আমরা এলিগেশন লাগাতে পারবো। আর এলিগেশন লাগিয়ে দিলে কি পাবো? যে রেশিওটা বা যে অনুপাতটা পাবো, সেটা হচ্ছে ছাত্রছাত্রীর অনুপাতটা পাবো, বা ওখানে যেটা দেওয়া থাকবে ক্লাসে তাদের অনুপাত পাবো। ক্লিয়ার? চলো নেক্সট।
67। কি বলেছে? চঞ্চলবাবু ও তার দুজন সন্তানের গড় বয়স বলেছে 20 বছর। চঞ্চলবাবু ও তার দুজন সন্তানের গড় বয়স 20 বছর। চঞ্চলবাবু প্লাস দুজন সন্তান, টু সন্স, 2s লিখেছি, ঠিক আছে, তাদের গড় বয়স 20 বছর। তাহলে মোট বয়স কত হবে? তিনজনের মোট বয়স 3 × 20। নাও চঞ্চলবাবুর স্ত্রী CW প্লাস দুজন সন্তান কত হচ্ছে? এখানেও 3 জন, তাহলে মোট বয়স কত হবে? 18 দেওয়া ছিল গড় বয়স। এবার বলেছে যদি চঞ্চলবাবু তার স্ত্রীর বয়সের সমষ্টি মানে C প্লাস CW কত দেওয়া আছে? 100 হয়, তবে চঞ্চলবাবু তার স্ত্রীর বয়সের অনুপাত কত হবে? এই যে দুটো দেওয়া আছে না, এখান থেকে যদি আমরা মাইনাস করি কি পাবো বলতো? মাইনাস করলে পাবো প্রথম থেকে সেকেন্ডটা যদি মাইনাস করি এই 2s কেটে যাবে, পরে থাকবে C মাইনাস CW, আর এটা 3 যদি কমন নেই পরে থাকবে 20 মাইনাস 18 মানে 6। এখান থেকে 2 × 3 মানে 6। দেখো C প্লাস CW আছে 100, C মাইনাস CW আছে 6, তার মানে C এর ভ্যালু কি করে পাবো না যোগফল প্লাস বিয়োগফল, বিয়োগফল কত হচ্ছে 6/2, দ্যাট মিন্স 53। আর CW কত পাবো? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, দ্যাট মিন্স 50 3 47। তাহলে তাদের অনুপাত কত? তাহলে তাদের বয়সের অনুপাত কত? চঞ্চলবাবুর হচ্ছে 53, তার ওয়াইফের হচ্ছে 47, তাদের বয়সের অনুপাত হচ্ছে 53:47। ক্লিয়ার? চলো নেক্সট 68। কি বলেছে? 5 বছর আগে যতীন ও শ্যামের বয়সের গড় ছিল 25 বছর। বর্তমান যতীন, শ্যাম ও লক্ষণের বয়সের গড় 25 বছর। তাহলে 8 বছর পরে লক্ষণের বয়স কত হবে? 5 বছর আগে ছিল যতীন আর শ্যামের দুজনের বয়সের গড়, 5 বছর আগে দুজনের বয়সের গড় ছিল 25 বছর। তাহলে 5 বছর আগে দুজনের যদি অ্যাভারেজটা হয়, দুজনের অ্যাভারেজ যদি 2a লিখেছি মানে দুজনের অ্যাভারেজ যদি 25 হয়, তাহলে দুজনের সাম কত হবে? 2s কত হবে? 50 হবে, 25 × 50। এটা 5 বছর আগে। তাহলে 5 বছর পরে কত হবে? +5, এটা হচ্ছে প্রেজেন্ট। বর্তমান দুজনের বয়স কত হবে? বর্তমান 2s কত হবে? দুজনের তো 5 5 করে বেড়ে গেছে। 5 বছর আগে 50 ছিল, 5 বছর পরে দুজনের কি 5 5 করে বাড়বে, তার মানে 50 প্লাস 5 × 2, তার মানে কত হবে? 60 বছর বয়স। বর্তমান দুজনের বয়স কত হচ্ছে? 60 বছর। ওকে, মানে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। আবার বলেছে বর্তমান যতীন, শ্যাম, লক্ষণ 3 জন হয়ে গেছে, তাদের গড় বয়স কত বলেছি? 3 জনের অ্যাভারেজ বলেছে 25, তাহলে 3 জনের সাম কত? 75। এখন বলেছে তাহলে 8 বছর পর লক্ষণের বয়স কত হবে? এখানে দেখো কি এটা মাইনাস করে কি পাবো বলো তো? মাইনাস করলে পাবো 15। কার পাচ্ছি এটা? এটা পাচ্ছি আমি লক্ষণের বয়সের অনুপাত, লক্ষণের বয়স। 5 বছর আগে যতীন আর শ্যামের অ্যাভারেজ ছিল 25, তাহলে তাদের যোগফল 50। তাহলে বর্তমান কি? বর্তমান 5 বছর আগে ছিল, বর্তমান মানে দুজনে +5 করে বাড়বে, তাহলে দুজনের যোগফল কত হলো? যতীন আর শ্যামের 5 দিয়ে 10 বেড়েছে মানে 60 হয়েছে। কিন্তু যতীন প্লাস শ্যাম প্লাস লক্ষণ 3 জনের অ্যাভারেজ 25, তাহলে 3 জনের যোগফল কত? 75। বিয়োগ করে দিলে আমি কি পাবো? লক্ষণের পাবো। তাহলে লক্ষণের এটা বর্তমান বয়স, কিন্তু বলেছে লক্ষণের 8 বছর পরে কত হবে, তার মানে +8 কত হবে? 23। তাহলে লক্ষণের 8 বছর পরে বয়স কত হবে? 23 বছর। বোঝা গেল? এটাই চেয়েছে 8 বছর 23 বছর। ওকে, 8 বছর পরে কত হবে বয়স? 23 বছর। নেক্সট 69। খুবই সোজা সোজা অঙ্কগুলো আছে, একটু বোঝার চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। 3 বছর আগে একটি ক্লাবে এক পুরনো সদস্যের পরিবর্তে একজন নতুন সদস্য যোগদান করেছিল। 3 বছর আগে একজন পুরনো
সদস্য ক্লাবের ছেড়ে চলে গেছে আর ওর জায়গায় নতুন একজন সদস্য এসেছে। বর্তমান ক্লাবের 6 জন সদস্যের গড় বয়স 3 বছর আগের গড় বয়সের সমান। বলছে এখন এই যে ছেড়ে চলে গেছে তো 3 বছর আগে হয়ে গেছে ওটা, এখন এই ক্লাবের যে 6 জন সদস্য, আগেও কিন্তু 6 জন ছিল, একজন পুরনো চলে গেছে, ওর পরিবর্তে নতুন একজন এসেছে। কিন্তু এখন বলেছে তাহলে বর্তমান মানে এখন 3 বছর পরে ক্লাবের 6 জন সদস্যের গড় বয়স 3 বছর গড় বয়সের সমান। 3 বছর আগের যে গড় বয়স ছিল সেই গড় বয়সের সমান। তাহলে পুরনো সদস্য ও নতুন সদস্যের বয়সের পার্থক্য কত হবে? তাহলে পুরনো সদস্য ও নতুন সদস্যের বয়সের পার্থক্য কত হবে? ক্লিয়ার? বোঝা গেল অঙ্কটা? তাহলে দেখো এই 3 বছরের মধ্যে উইদিন 3 ইয়ার্স, একটু মনে করো, মাইন্ড করো, দেখো এই 3 বছরের মধ্যে উইদিন 3 ইয়ার্স দ্য টোটাল এজ অফ 6 পারসন ইনক্রিজ। আমি কে বেড়েছে কে বেরিয়েছে আমি ভুলে যাও, ওটা ছেড়ে দাও, আমি ধরো কেউ বেড়ায়নি, ওকে, কেউ বেড়ায়নি, আমি ধরে নিচ্ছি কেউ বেড়ায়নি, কেউ আসতেনি। তাহলে এই 6 জন যে ব্যক্তি আগে ছিল, 3 বছর আগে 6 জন ছিল, ওই 6 জন 3 বছর পরে কি হবে? প্রত্যেকে 3 করে বাড়বে, যেহেতু 3 বছর পরে বয়স 1 বছরে 1 করে বাড়ে, তাহলে 6 জনের 3 করে বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি 3 বছর কত বাড়া উচিত? 18 বছর বাড়া উচিত 6 জনের, কিন্তু বাড়েনি, অ্যাভারেজটা সেম আছে। 3 বছর আগে অ্যাভারেজ যা ছিল এখনো তাই আছে। এর কারণ কি বলতো? এর কারণ হচ্ছে ওই যে একজন পুরনো চলে গেছে, তার পরিবর্তে নতুন এসছে, তার মানে ওদের নিশ্চয়ই বয়সের পার্থক্যটা এই 18 বছরের সাথে সমান হয়ে গেছে, ওই জন্য অ্যাভারেজের কি হয়েছে? হিসাবটা মিলে গেছে, কোনো অ্যাভারেজ বাড়েনি। তার মানে ওদের বয়সের পার্থক্য কত হবে? ওদের বয়সের পার্থক্য হবে 3 × 6 = 18 বছর। এই 18 বছরটা বেড়েছে, কিন্তু আমরা অ্যাভারেজে বাড়ছে না, সেম আছে। তার কারণ কি? যে বয়স্ক যিনি বেরিয়ে গেছেন ওনার বয়স বেশি, আর যে এসছে তার বয়স কম, তার মানে এই দুজনের অ্যাভারেজটা কত? 18। ওই জন্য এই 6 বছরে 18 সাথে মিলে গেছে বলে অ্যাভারেজটা কি হয়েছে? বাড়েনি। বোঝা গেল? চলো নেক্সট 70 কি বলেছে? 3 বছর আগে একটি পরিবার 5 জন সদস্যের গড় বয়স ছিল 18। 3 বছর আগে একটি পরিবার 5 জনের গড় বয়স কত ছিল? 18। ওকে, তাহলে 3 বছর আগে 5 জনের অ্যাভারেজ কত ছিল? 5 এ কত ছিল? 18। তাহলে 5 জনের টোটাল কত হবে? 18 × 5 = 90। এটা হচ্ছে 3 বছর আগে কেস। ওকে, ছেড়ে দাও। 3 বছর আগে 5 জনের টোটাল ছিল 90। একজন শিশু জন্মগ্রহণ করায় ওই পরিবারের বর্তমান বয়সের গড় একই আছে। এখন একজন শিশু জন্মগ্রহণ করেছে, মানে 5 একে কজন হয়ে গেছে? 6 জন হয়ে গেছে, কিন্তু অ্যাভারেজটা সেম আছে। মানে আমাদের আগে যা অ্যাভারেজ ছিল এখন আর অ্যাভারেজটাও সেম আছে। অ্যাভারেজ কত? 18। 6a, তাহলে 6t, 6 জনের যোগফলটা কত? টোটালটা কত? 18 × 6 = 108। 6 বছর পরে এই যে 5 জন সদস্য ছিল আর একজন 6 জন সদস্য হলো, সরি 3 বছর আগে ছিল, এটা বর্তমানে একটা শিশু জন্মগ্রহণ করা। হ্যাঁ, ওকে, তার মানে বর্তমান এই 6 জনের গড় এই টোটাল বয়স কত? 108। এটা 3 বছর আগে ছিল আমাদের 90। তাহলে বর্তমান কত হবে? দুজনের 5 জনের বর্তমান 5 জনের কি হবে? 5 × 3 = 15 আরো বাড়বে, প্লাস 15 বাড়বে, তার মানে কত হবে? 105 হবে। তাহলে 3 বছর আগে 5 জনের অ্যাভারেজ ছিল 18। 3 বছর আগে 5 জনের টোটাল কত ছিল? 90। 18 মানে 18 × 5 = 90। কিন্তু একে আমি বর্তমানে নিয়ে আসলাম 3 বছর আগে থেকে বর্তমানে, তার মানে কি এই 5 জনের প্রত্যেকে 3 করে বাড়বে, 5 × 3 = 15 বাড়বে, তার মানে টোটাল বর্তমান যে 5 জনের টোটাল বয়স কত? বর্তমানে 105। আবার এখানে দেখছি বর্তমানে 6 জনের অ্যাভারেজ আগের অ্যাভারেজের সাথে সমান, যেহেতু একটা শিশু জন্মগ্রহণ করে গেছে, তার মানে আগে ছিল 5 জন, এখন হয়ে গেছে 6 জন। 6 জনের অ্যাভারেজ 18, 6 জনের টোটাল কত হবে? 108। তার মানে
5 জনের টোটাল 105, 6 জনে 108, তার মানে বুঝতেই পারছি শিশুর বয়স কত, 108 থেকে 105 বিয়োগ করলে কত হয়, 3 বছর। তার মানে যে শিশুরা আমাদের জন্মেছে তার বয়স কত, 3 বছর। ক্লিয়ার? চলো নেক্সট। একটি ক্লাসে 30 জন ছাত্রছাত্রীর গড় বয়স 15 বছর। 30 জন ছাত্রছাত্রীর গড় বয়স 15 বছর, তাহলে টোটাল কত হবে, 30 × 15। একজন 20 বয়সী ছাত্রী, এই যে 20 বছর বয়সী ছাত্র চলে যায় এবং দুজন নতুন ছাত্র যাদের বয়সের পার্থক্য 4 বছর যোগ করে। তাহলে এটা একটু নিচে লিখছি, ঠিক আছে। 30 জনের গড় বয়স ছিল 15, তাহলে মোট বয়স এত, 15 × 30। একজন 20 বছর বয়সী একজন ছাত্র চলে যায়, তার পরিবর্তে নতুন আসে যাদের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছর। তার মানে একজনের বয়স যদি x হয় আর একজনের বয়স কত হবে, x + 4, তবেই তো বিয়োগ করে 4 হবে। তাহলে যে দুজন এসছে তাদের দুজনের বয়স কত, একজনের x আর একজনের x + 4 ধরে নিলাম, যেহেতু 4 বছর বলেছে পার্থক্য যোগদান করে। তাহলে ওই দুজন ছাত্রের মধ্যে বয়সের বেশি ছাত্রের বয়স কত হবে, এই যে দুজন যোগ দিয়েছে তার মধ্যে x যার তার কম আর x + 4 মানে তার একটু বেশি, তাহলে এর বয়সটা বের করতে বলেছে। এর বয়সটা কত হবে যদি সকল ছাত্রছাত্রীর বয়স, বর্তমান বয়স গড় অপরিবর্তিত থাকে। যদি সকল ছাত্রছাত্রী, তার বর্তমান ছাত্রছাত্রী কত, 30 ছিল, এক গেছে 2 এসছে, মানে 1 বেড়েছে, 31 হয়েছে। তাহলে এই যে 31 জনের বয়সের এখন বয়স 31 জন হয়ে গেছে, তাহলে এখন 31 জনের অ্যাভারেজ কত না আগে যেটা ছিল ওটাই অপরিবর্তিত, মানে সেম আছে। তাহলে x এর ভ্যালু, x + 4 এর ভ্যালুটা কত, এটা চেয়েছে। ক্লিয়ার? চলো, তার মানে এখানে হচ্ছে x + 2x + 4 যদি করি, এদিকে 31 + × 15 থেকে 30 × 15, 31টা 15 থেকে 30টা 15 মাইনাস হয়ে গেল, শুধু 15 + 20 পড়ে থাকবে, 20টা মাইনাস, এদিকে গেলে প্লাস। তার মানে 2x আর এদিকে যোগ করলে 35, 4টা গেলে হবে 31। তার মানে x এর ভ্যালু কত হচ্ছে 15.5। আমাকে চেয়েছে x + 4, তার ভ্যালু কত হবে 19.5। তাহলে যে বড় তার বয়স কত হলো 19.5 বছর। বোঝা গেল? যে দুজন ছাত্র যোগ হয়েছে তার মধ্যে যে বড় তার বয়স কত, x + 4 বছর। তাহলে x এর ভ্যালু যদি 15.5 হয়, x + 4 এর ভ্যালু কত হবে 19.5। ক্লিয়ার? চলো 72। নেক্সট দেখো 72, কোশ্চেন নাম্বার 72 কি বলেছে, একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রদের বয়সের গড় বলেছে 16 বছর এবং ছাত্রীদের বয়সের গড় বলেছে 12 বছর। তাহলে ছাত্রদের অ্যাভারেজ, বয়েজ অ্যাভারেজ, গার্লস অ্যাভারেজ, বয়েজের বলেছে 16, গার্লসের বলেছে 12। যদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 5:8, সরি 5:3, তার মানে আমি ধরে নিচ্ছি ওই বিদ্যালয়ের ছাত্র যদি 5 জন আছে ধরেছি আর ছাত্রী আছে 3 জন, আমি ধরেই নিচ্ছি। তাহলে 5 জনের অ্যাভারেজ বলেছে কত 16, তাহলে টোটাল কত হবে 16 × 5 = 80, আর 3 জন ছাত্রীর অ্যাভারেজ কত বলেছে 12, তাহলে টোটাল কত হবে 36। তাহলে এখানে কতজন হচ্ছে টোটাল 8 জন, আর এখানে টোটাল কত হচ্ছে 80 আর 36 এর টোটাল কত 116। তাহলে 116কে আমি যদি 8 দিয়ে ভাগ করি, তার মানে কি পাবো, যেটা পাবো সেটা হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সমস্ত ছাত্রছাত্রীর বয়সের গড় পাবো। 5 জনের অ্যাভারেজ গড় কত 16 বছর, তাহলে 5 জনের টোটাল কত 80, আর গার্লসের টোটাল কত 36, তাহলে টোটাল কত হচ্ছে 116 হবে, সরি 116। একে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 × 8, 9 × 10 = 36, কত হচ্ছে রে 8 × 4 = 32, 8 × 5 = 40, 14.5 বছর। তাহলে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীর বয়সের গড় কত হবে 14.5 বছর। বোঝা গেল? চলো 73, এটাই আজকে লাস্ট অঙ্ক, ঠিক আছে। 73 পর্যন্ত থাক, বাকিটা আমি আর একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেব। বোঝা গেল? এটা হচ্ছে 116/8 ছিল।
14.5। ওকে, চলো 73 কি বলেছে দেখো, একটি ক্লাসে ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর এম, ওটা পূর্ণচ্ছেদ, M1 আছে না, ওটা 1 নয়, ওটা পূর্ণচ্ছেদ হবে। একটি ক্লাসে ছাত্রছাত্রীদের প্রাপ্ত গড় নাম্বার এম, ছাত্রছাত্রীরা টোটাল কত নাম্বার পেয়েছে, টোটাল নাম্বার পেয়েছে এম পেয়েছি। ধরো এখানে ছাত্র ছাত্রী টোটাল ওরা নাম্বার পেয়েছে এম, অ্যাভারেজটা। যদি ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 3:1 হয়, অনুপাতও দেওয়া আছে 3:1, এবং ছাত্রদের প্রাপ্য গড় নাম্বার হচ্ছে M+2, ছাত্ররা পেয়েছে M+2, তাহলে এটা তো বড়, আমি দেখতেই পাচ্ছি M+2। তাহলে আমরা এলিগেশনে কি করি, যেটা পাই সেটা হচ্ছে ছাত্রছাত্রীর অনুপাত, যেটা দেওয়াই আছে, আর এলিগেশন করি বড় থেকে ছোট। তাহলে M+2 থেকে M মাইনাস করলে কি পাবো, 2 পাবো, কিন্তু আছে কত 1, তাহলে 1 কে 2 করতে গেলে এখানে কত করতে হবে, 6 করতে হবে। তাহলে 6 করতে গেলে এটা কত করতে হবে, M6 করতে গেলে এটা বড় থেকে ছোট, তার মানে এটা এখন বড় থেকে এটা পেতে গেলে কি করতে হবে, M-6 করতে হবে ছোটটা পাওয়ার জন্য, তবেই তো মাইনাস করলে আমি 6 পাবো এটা। তাহলে ছাত্রীদের প্রাপ্ত গড় নাম্বার কত, ছাত্রীদের প্রাপ্য গড় নাম্বার 6। কি করে পেলাম দেখো, টোটাল ছাত্রছাত্রী এভারেজ দেওয়া আছে এম, আর ছাত্রছাত্রীর অনুপাত বলেছে 3:1, এবং সেখানে ছাত্রদের শুধুমাত্র গড় বলেছে কত, M+2। তো আমরা দেখো এখানে এম আছে, এটা M+2, বড় কে এইটা, তার বড় থেকে ছোট মাইনাস করি, তার মাইনাস করে কত পাবো 2, কিন্তু এখানে 1 আছে, তার 1 এর ভ্যালু যদি 2 হয় তাহলে 3 এর ভ্যালু কত হবে 6। এখন এইটা বড় এটা ছোট ছিল, তাহলে এই লাইন বরাবর এইটা বড় হবে তখন, ঠিক আছে, দেখবে এলিগেশনে এই লাইন বরাবর যদি এটা ছোট হয়, এই লাইন বরাবর এটা বড় হবে। তাহলে এখন বড় থেকে মাইনাস করলে কত পাবো, 6 পাবো। তাহলে কত মাইনাস করতে হবে, নিশ্চয়ই M-6 কে মাইনাস করবো, তবেই তো 6 পাবো। M থেকে যদি আমি M-6 মাইনাস করি, তাহলে মাইনাস মাইনাসে M কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 6 হবে। দেখো 6 আছে, তার মানে নিশ্চয়ই ছাত্রীদের এভারেজ কত, M-6 গড়ে। বোঝা গেল? তো এই ছিল মোটামুটি আজকের আমাদের সিলেবাস। 73 পর্যন্ত আমি কমপ্লিট করে দিলাম, আর বাকি থাকলো 74 থেকে আই থিঙ্ক মনে 87 পর্যন্ত আছে। যাই হোক, তো অঙ্কগুলো মোটামুটি সোজাই আছে, কঠিন খুব একটা নয়। তো একটু প্র্যাকটিস করো, দেখবে খুব মানে সবগুলোই বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো আবার লাস্ট ভিডিওর সাথে দেখা হবে। ওকে, বাই। Yeah.